নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে ওলের পাতা বা ওল শাকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। জিভে জল আনা স্বাদের ওল পাতার এই রেসিপি যদি বাড়িতে একবার বানান, সত্যি বলছি মনে হবে গরম ভাতে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। আর বন্ধুরা, আপনারা যারা আগে কখনো ওলের পাতা রান্না করে খাননি, অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ওলের পাতা। আর পাতার মধ্যে যে ডাঁটির অংশগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেব, শুধুমাত্র পাতা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। এই যে একটু মোটা মোটা ডাঁটাগুলো রয়েছে সেগুলো কিন্তু নেব না, শুধুমাত্র পাতাগুলোকেই আমি এইরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। তো এইরকম ভাবে সমস্ত পাতাগুলোকে নিয়ে নিই আর ডাঁটিগুলোকে আলাদা করে ফেলে দেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এইরকম ভাবে দেখুন আমি সমস্ত ওল পাতাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। ডাঁটির অংশগুলোকে আলাদা করে নিয়ে তারপরে ফেলে দিয়েছি। তো যাই হোক, এখন এই পাতাগুলোকে সুন্দর করে একটু কুচিয়ে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়ার দরকার নেই। একটু যদি বড়ও হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর পাতাগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কাটার পর আর ধোবো না, কাটার আগেই কিন্তু ওল পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, শাকগুলোকে তো সুন্দর করে কেটে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রাখছি। তো পাতাগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এখন ওল শাক বা ওলের পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। শাকগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। শাকটা নরম হয়ে গেলে দেখবেন পরিমাণে অনেকটাই কমে যাবে। তো এইরকম ভাবে একটু শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়ামেই রেখে ২ থেকে ৩ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে শাকগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। তো এই ২-৩ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, শাকগুলো সুন্দর নরমও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। তো এইরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নেব, এতে করে শাকগুলো কিন্তু সুন্দর নরম হয়ে যাবে। তো এর মধ্যে আমি ওই ১/২ চামচের মতো দিয়ে দিলাম লবণ। বেশ ভালো করে এইরকম ভাবেই কিন্তু শাকটাকে আগে ভাজা ভাজা করে নিতে হবে। অল্প পরিমাণে লবণ দিয়ে শাকগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, পরিমাণে অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এখন এটাকে একটা পাত্রে তুলে রাখলাম। তো শাকগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি আর এই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সুন্দর একটু নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা আগে কখনো ওলের পাতা রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া। মোটামুটি ১৭ থেকে ১৮ কোয়ার মতো রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ৭ থেকে ৮ টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তবে বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল করেই রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তো এদিকে লঙ্কা রসুন সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে আবারও কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এইরকম ভাবে গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি। আর এখন এই ভেজে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটা পাত্রে তুলে রাখলাম। আর বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দেবেন, খেতে দারুণ লাগবে। তো যাই হোক, এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার আর তার মধ্যে ভেজে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো তো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তো সেটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর ভেজে রাখা পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলোকেও জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটুও কিন্তু জল দেব না আমি, জল ছাড়াই একদম মিহি করে এটাকে বেটে নেব।
তবে আপনাদের যদি মনে হয় একটু জল লাগবে তাহলে সামান্য একটু জলও দিতে পারেন। তবে আমি জল ছাড়াই দেখুন একদম মিহি করে শাক আর পেঁয়াজ রসুন সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। আমি তো মিক্সিতেই সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। তো এখন জারটাকে সাইডে সরিয়ে রাখলাম, ওভেনের কাছে চলে এলাম। পেঁয়াজ রসুন ভাজা ওই কড়াইটাই গ্যাসের ওভেনে আবারও বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে পেস্ট করে রাখা শাকটাকে দিয়ে দেব। আর এরপর মিক্সির জারটাকে ধুয়ে সামান্য একটুখানি দেব জল, যেহেতু মিক্সির জারে অনেকটা পরিমাণে এই বাটাটা লেগে রয়েছে। তো সামান্য পরিমাণে আমি মিক্সির জারটাকে ধুয়ে জল দিয়ে দিলাম, ব্যাস এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এই বাটার মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত আর একদম তেল তেল ছেড়ে আসা পর্যন্ত বেশ কিছুটা সময় ধরেই কিন্তু এই বাটাটাকে রান্না করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস এখন আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এইরকম ভাবেই কিন্তু কখনো গ্যাসের ফ্লেম মিডিয়াম কখনো হাইতে দিয়ে রান্না করে নেব বেশ অনেকটা সময় ধরে। বন্ধুরা, আমি কাজটা করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি এই বাটাটাকে মোটামুটি 10-15 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই ভর্তার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইরকম পর্যায়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। একটুও যেন এই বাটার মধ্যে জলজলে ভাব না থাকে, একদম শুকিয়ে গিয়ে তারপরে এরকম তেল তেল ছেড়ে আসবে সেই অবধি রান্না করে নেবেন। না হলে কিন্তু বাটাটা খেলে গলা ধরতে পারে বা গাল চুলকাতে পারে। তো যাই হোক, এখন এর মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। তবে আপনারা যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তো সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। ঠিক এইরকম কালারে আসা পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নেবেন। তো যাই হোক, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য আমি আরো সামান্য পরিমাণে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আপনারা কারা কারা ওল পাতা এইরকম ভাবে রান্না করে খান সেটাও কিন্তু কমেন্টস জানিয়ে যেতে ভুলবেন না। তো রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ওল পাতার ভর্তাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যারা কখনো আগে ওল পাতা রান্না করে খাননি একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।